যখন আমরা এক একটা ক্যাম্পাস থেকে 2,500 3,000 করে শিক্ষার্থীরা যখন আমরা মাঠে নেমেছিলাম, তখন আমার মনে আছে যে পুলিশ আমাদেরকে যখন ধাওয়া দেয়, তখন আমাদের দিক থেকে কিছু ছেলেরও পুলিশকে ধাওয়া দেয়। তাদের মধ্যে যে ছেলে সর্বপ্রথম পুলিশকে ধাওয়া দিয়েছিল তারা ছিল মাদ্রাসার শিক্ষার্থী। তা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী বললেও ভুল হবে, মাদ্রাসা শিক্ষার্থীদের পাশাপাশি কারিগরি সেক্টরে যে সকল শিক্ষার্থীরা আছে তারা এবং মাদ্রাসা শিক্ষার্থীরা তারা সবাই অবমূল্যায়িত। এই বাংলাদেশে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের সময়ে, যখন জুলাইয়ের সময়ে এই বাংলার মানুষ এই গণ আন্দোলনে যখন এই দমন নিপীড়ন সহ্য না করতে পেরে যখন এই বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নেমেছিল, তখন আমাদের এই মাদ্রাসার শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত নিয়ে রাজপথে নেমেছিল। আমরা যদি অবদানের কথা বলতেই যাই যে অন্যায়ের বিরুদ্ধে কারা সামনের সারিতে ছিল, তাদের মধ্যে মাদ্রাসার শিক্ষার্থীরা অন্যতম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে তাদেরকে জাতীয় পর্যায়ে, বিভিন্ন রাজনৈতিক পর্যায়ে বা সরকারি যে কোনো পর্যায়ে মাদ্রাসা শিক্ষার্থীরা সবসময় পিছিয়ে। তাদেরকে গুরুত্বপূর্ণ কোনো জায়গায় রাখা হচ্ছে না, কোনো সংগঠনের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে দেওয়া হচ্ছে না। তো আমি আসলে এটা নিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের যে অবদান, তো আসুন আমরা আজ থেকে শপথ করি আমরা এই মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে তাদেরকে মূল্যায়ন করব, এবং পিছনের দিনে যা গেছে তা তো চলেই গেছে, সেটা আর বলে লাভ নাই। ইতিহাস আবার দেখা যায় নতুন করে আবার অন্য এক ইতিহাসেও রূপান্তরিত হতে পারে। আর আমাদের এই গণভোটের যে গণরায়, এটাকে বর্তমান সরকার অস্বীকার করছে। তো সরকারের উদ্দেশ্যে বলে দিতে চাই, এই জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জায়গা। এখান থেকে কিন্তু অনেক সরকার, অনেক বহু বড় বড় মেয়াদের এখান থেকে পতনের ডাক উঠছে। তা আপনারাও সাবধান হয়ে যান, গণভোটের গণরায়কে বাস্তবায়ন করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।